বর্তমানে কোনো নির্বাচনের অবস্থায় আছে, নির্বাচন করার পরিবেশ আছে বলে অতীতে প্রমাণিত তো হয় নাই, এখনও আমাদের কাছে মনে হচ্ছে পরিবেশ হয় নাই। সেজন্য আমরা 5 দফা দাবি অলরেডি বাস্তবায়নের জন্য আন্দোলনও করছি, সরকারের সাথে আলাপ আলোচনাও চলছে। তো আমরা মনে করি যে 2014 সাল, 2018 সাল এবং 2024 সালের যে নির্বাচন, এই নির্বাচনগুলো বিনা ভোটের নির্বাচন, দিনের নির্বাচনটাকে রাত্রে করে ফেলার নির্বাচন, আর আমির আমির নির্বাচন, যেটা গণতন্ত্রকে শুধু হত্যাই করেনি, গণতন্ত্রকে দাফন পর্যন্ত করে ফেলেছে। সেজন্য বাংলাদেশে নতুন একটি অধ্যায় রচিত হয়েছে, যেটা জুলাই বিপ্লব নামে খ্যাত, এবং এদেশের বহু ছাত্র জনতা, শ্রমিক, শিক্ষক, মহিলা, পুরুষ, শিশু পর্যন্ত জীবন দিয়েছে, এবং এর বিনিময়ে আল্লাহ তাআলা তার রহমত যোগ করে এটা পরিবর্তন সাধিত হয়েছে। আলহামদুলিল্লাহ। শুরুতেই আমি আমাদের জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদের শাহাদত কবুল করুন, এবং যারা আহত হয়েছে এবং এখনও অনেকে চিকিৎসারত অবস্থায় আছেন, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। তাদের একটা দাবি ছিল, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম করেছেন ইনসাফ কায়েম করার জন্য, মানুষের উপকার করার জন্য। আল্লাহ তাআলার এই নির্দেশ আর ছাত্রদের যারা জুলাই যোদ্ধা, তাদের যে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, মনে হচ্ছে যে একই চেতনায় এটা গাঁথা আছে। ইতিহাস প্রমাণ করে ইসলাম প্রতিষ্ঠিত হলেই সুবিচার হয়, আর যেখানে ইসলাম থাকে না সেখানে সুবিচার হয় না। তো এই সুবিচারের আরেকটি অর্থ হচ্ছে এখানে ইসলামী আদর্শ প্রতিষ্ঠিত হওয়া, এবং এর পিছনে বিশেষ করে যারা ইসলামিক চেতনায়, যারা নাস্তিক নয়, যারা ভারতীয় গোলাম নয়, নিজের আজাদিকে ফিরিয়ে আনার জন্য শপথবদ্ধ, তারাই কিন্তু এই বিপ্লবের পিছনে কাজ করেছে। আর রেজাল্ট হচ্ছে যারা এই চেতনায় এটাকে পরিবর্তন করেছে, তাদের পক্ষে ইয়াং জেনারেশন, জেনজি নামে যারা খ্যাত এখন, তারা কিন্তু প্রমাণ করেছে ডাকসু, জাকসু, চাকসু, রাকসু, এমনকি জকসুরও ল্যান্ডস্লাইড ভিক্টোরি হয়েছে। আমরা বিশ্বাস করি নির্বাচন যদি নির্বাচনের মতো হয়, ইলেকশন, ওই যে আগে একটা স্লোগান ছিল না, 10টা হুন্ডা 20টা গুন্ডা, ইলেকশন ঠান্ডা, এটা যদি না হয়, তাহলে ইনশাআল্লাহ ছাত্রদের যে রেজাল্ট হয়েছে ল্যান্ডস্লাইড ভিক্টোরি, আগামী দিনে ইনসাফ প্রতিষ্ঠার জন্য যারা ঐক্যবদ্ধ হয়েছে তাদেরও ল্যান্ডস্লাইড ভিক্টোরি হবে ইনশাআল্লাহ। এবং সেই অনুযায়ী আমরা যারা এই চেতনার পক্ষের শক্তিগুলোকে আমরা ঐক্যবদ্ধ করে এখানে সুবিচার কায়েমের জন্য একটা নির্বাচনী সমঝোতা, জোট বলি না আমরা, এটা সমঝোতাই বলি, সেটা হয়েছে। আশা করি এর পিছনে জনগণের একটা ইচ্ছা পূরণ হবে। জামাত ইসলামী সেজন্যই এ ধরনের চেষ্টা করছে, এবং এই পরিবেশ জনগণের মধ্যে দেখা দিয়েছে। আমরা উৎসাহিত এই কারণে যে এখন মানুষ দুটা কথা খুবই জোরে বলতেছে। একটা হলো, সবকে দেখেছি, এ দল দেখেছি, সে দল দেখেছি, এই আদর্শ দেখেছি, ওই আদর্শ দেখেছি, আমরা কিছু পাই নাই যেটা পাওয়ার ইচ্ছা করেছিল। স্বাধীনতার চেতনার যেসব গল্প শোনানো হয়েছিল সেগুলো কিছুই পাই নাই। এই জন্য আমরা নতুন কিছু দেখতে চাই, একটা পরিবর্তন। আর সেটা পরিবর্তনের জন্য তারা ঠিক করেছে যে বাংলাদেশ জামাত ইসলামীকে তারা পছন্দ করছে। এটা দেখে যদি এরা ওরকমই হয়, তাহলে এক টার্ম দেখার পরে আবার আমাদের সিদ্ধান্ত পাল্টাবো, কিন্তু এবার আমরা দাঁড়িপাল্লাকে দেখতে চাই। এই চেতনায় আমরা আশাবাদী ইনশাআল্লাহ
বাংলাদেশে একটা পরিবর্তন আসছে বা আসবে এবং জনগণ তাদের ঈপ্সিত লক্ষ্য, বিশেষ করে সুবিচার, চাঁদাবাজদের হাত থেকে রক্ষা, যারা অন্যায়, সন্ত্রাস, জুলুম, নির্যাতন করে এদের হাত থেকে রক্ষা পাবে বলে তারা বিশ্বাস করে। আমরা তাদের এই বিশ্বাসের সাথে আস্থা রেখেই কাজ করে যাচ্ছি। আমরা ইনশাল্লাহ এ ব্যাপারে একটা ভালো রেজাল্ট পাবো বলে আশা করি। এনসিপি যুক্ত হওয়াটাকে আপনি কিভাবে দেখছেন? না, আমরা শুধু এনসিপি যুক্ত হয়েছে এটা মনে করি না। বাংলাদেশের সত্যিকার স্বাধীনতা যারা চায়, ভারতের গোলামি থেকে যারা বাঁচতে চায়, এই শক্তিটা ঐক্যবদ্ধ হতে পেরেছে আলহামদুলিল্লাহ। এখন যারা নিজেদেরকে আগামী দিনে ধরেই নিয়েছে যে তারা সরকার, এবং বর্তমান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যারা, তারা স্টেট লাইক সিকিউরিটি দেওয়ার এই দৃশ্য দেখে মনে হচ্ছে যে তারা, আমরা যেটা চেয়েছিলাম যে লেভেল প্লেয়িং ফিল্ড, এটা তারা করছে না, একটা দিকে তারা ঝুঁকে যাচ্ছে। এই ইনক্লাইনেশনটা এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। আর বর্তমান সরকারের যে সুবিচার করবে অথবা সঠিকভাবে নির্বাচন করবে এবং একটা ঐতিহাসিক নির্বাচন করে দেখাবে যে কথাগুলো বলা হয়েছে, আমাদের কাছে মনে হচ্ছে এটা তারা সে অবস্থানে বর্তমানে নাই। সেজন্য আমাদেরকে অচিরেই একটা কর্মসূচি হয়তো ঘোষণা করতে হচ্ছে। সেই ক্ষেত্রে কি নির্বাচনে অংশগ্রহণের মতো বিষয়গুলিতে আবার পুনর্বিবেচনা করবেন কিনা? আমরা এখনো আস্থা রাখি, বিশ্বাস রাখি, সরকার যদি সিনসিয়ার হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড করতে বেশি দেরি হবে না। যা কিছু ভুল ত্রুটি তারা দেখতে পাচ্ছে অথবা যারা অভিযোগ করছে তারাও রাষ্ট্রের স্বীকৃত দল এবং বলা যায় বর্তমান সিচুয়েশনে প্রথম শ্রেণীর দল বলে অনেকে মনে করছেন। অতএব তাদের কথা শুনে যদি তারা সংশোধন হয় তাহলে এগুলো লাগবে না। কিন্তু এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে। সেই কর্মসূচিটি আমাদেরকে আবার বসার একটা শিগগিরই বসার চিন্তা আছে। এটা 20 তারিখে 21 তারিখের পরেই সম্ভব বলে আমরা মনে করছি।